আমার উত্তরটা তো দিতে কোন জায়গায় কি বলতে জানি যাই পোকাতলা কি লেগে পড়ে জানি যাই ভগর ভগর করতে জানি খাবার দেবো একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। দেশটার এমন অবস্থা হয়ে গেছে যে একদম পুরো শেষ হয়ে গেছে, দেশটা একদম নষ্ট করেছে। এই যে এই মাদ্রাসাত কিছু এরাম আছে না, এই যে নেতাগতা মেম্বার চেয়ারম্যান, এই মাদ্রাসাদের যদি মারতে পারতাম এই বারুন ফারুন দিয়ে, তা মনের রাগ মিটতো। সারা মাদ্রাসা এই যে স্টেজে উঠে বক্তার পোঙায় লাগতেছে, মাদ্রাসাত কিছুই বোঝে না, কিছুই জানে না, স্টেজে উঠে ভুলভাল শুরু করে দিচ্ছে, কথা বলারও তারা সুযোগ দিচ্ছে না এই মাদ্রাসাদের। আজকে হুরুস তুরুস হয়ে যাবে, দেখেন শুধু ভিডিও দেখতে থাকেন, ভিডিওর মধ্যেই আজকের কি হুরুস তুরুস করে। আপনারা হুজুর, আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে, আপনাদের মধ্যে 12 রকম মত কেন? এটা একজন বললো, প্রথম যে লোক বক্তব্য দিলে আলহামদুলিল্লাহ না পড়লে তার পিছনে যে দাঁড়ায় নামাজ হবে না। আচ্ছা, মানে এখন মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন? এইটা এত মত বেশি বক্তব্য দিচ্ছেন, সব শুনলাম, আমাদের মধ্যে দ্বিধাবন্ধ পাড়াই দিচ্ছেন তো আপনারা। একজন বললো যে নামাজ হবে না, আদৌ হবে না, তিনি খুব নাম করা উচিত, 5 জনের মধ্যে তিনি প্রথম। দুজন বললো আদৌ নামাজ হবে না, পিছনে আরামদায়ক সূরা যদি না পড়ে। তারপরে একজন বললো না আরামদায়ক পড়া যাবে না, একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই। 5 জনের 3 জন একমত, 2 জন একমত, আমরা কোন পথে যাবো? এখানে বিষয়টা হলো ইখতিলাফ আলেমদের না বাবারে। আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই, সেটা হলো আমি তো অত বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি? আমি শুধু এতটুকু বলি, সেটা হলো ইখতিলাফটা আলেমদের, এই ইখতিলাফ এটা এখন শুধু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও ইখতিলাফ ছিল, এটা মত পার্থক্য থাকবে। আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে? বলেন, চেয়ারম্যান করে ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন? চেয়ারম্যানই করে একদিনই, ইসলাম একদিনই। চেয়ারম্যান আর ইসলামের মধ্যে চেয়ারম্যান এক জিনিস আর ইসলাম আর এক জিনিস। ইসলামে তো তাহলে এটা দিয়ে আছে যে তোর মতন গান যাখো চেয়ারম্যান রে এলো পাতারি মারতে হবে, শুধু এলো পাতারি এই আলেমদের সমালোচনা করার জন্য আর এই পিছনে উল্টো পাল্টা করার জন্য। তোর মতন কিছু হয়েছে, যদি এখানে গান বাজনা হতো আইসে ঠিক না নাচ গান দেখে চলে যাতিল, এত পাকামি করতিল নে, বুঝিস নি? এখন এখানে মাহফিল চলতেছে, মাহফিলটা নষ্ট করতে হবে কি করে, ভণ্ডামি করতে হবে কি করে, এই আলেমদের পোঙায় লাগতে হবে কি করে, এই নতুন করে নিয়ম বের করিস না শালা। হ্যাঁ, তোর মতন চেয়ারম্যানটা মনে কর ধরে যদি এলো পাতারি মারার দরকার, বুঝলি? এইসব ভণ্ড আলে এই চেয়ারম্যানকে তোরা এখনো শালা চেয়ারম্যান হতে পারিস নি, তাই যদি এই শুরু করিস তাই তোরা চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান, তোরা চেয়ারম্যান হওয়ার পরে কী করবি? তোরা তো মাহফিলই করতে দিবি না কোনো জায়গায়, তোরা তো সব জায়গায় বাধা সৃষ্টি করবি, বুঝিস নি? তোকে তো এই যে রূপ এখনই নতুন করে রানিং হচ্ছে, আগামী দিন কী হবে তা তো বোঝাই যাচ্ছে। তোর মতন চেয়ারম্যানরা মনে কর গদিতে এখনো তো সাধারণ পাবলিক কিছু করেনি, ওখানে আমরা থাকলি না তোর মনে কর মায়েরা ধরে আলু ভর্তা করে ফেলে দিতাম, বুঝিস নি?